সো হ্যালো গাইস, আজকে আমাদের জন্য নিয়েছি একটি ননব এক ধরনের ম্যাচ। এটি আমি আজকে ফ্রি স্টাইল খেলবো। পুরোটাই আমি আজ ননবটি ফ্রি স্টাইল খেলবো, এই জন্য ওপর নাইট টিমমেট আমার জন্য নিয়ে এসেছে ইয়ম্পি। এরপর আমি সোজা রাজ দিতে শুরু গেলাম এবং আমি রাজ দেওয়ার সময় তাকে খুঁজছিলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে সে ঘুরি দিয়েছিল এবং আমি সেই মোতাবেক দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর আমি গেতে থাকলাম, গেতে 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 আমি তাকে সামনে পেয়ে গেলাম এবং তাকে একটি হেড দিয়ে দিলাম, কিন্তু তাও সে মরল না। এরপর আমি ওয়াল ফিরে আমার একটি হেড মারার চেষ্টা করলাম, কিন্তু সেও খুন হয়ে গেল এবং আমি আবারও তাকে যাতে শুরু করলাম, কিন্তু তাও সে মরে না। এরপর আমি আবারও যাতা দিয়ে তাকে একটি হেড লাগিয়ে দিলাম এবং সে মরে গেল এবং আমি এই রাউন্ডটি আমার জন্য নিয়ে নিলাম। এরপর ছিল দ্বিতীয় নাম্বার রাউন্ড। এই রাউন্ডটিও আমি তাকে মারার চেষ্টা করব এবং আমি এক রাউন্ড তাকে মেরে আমার উপরে কনসে বেঁচে গিয়েছে। এরপর আমি সোজা দৌড় দিতে শুরু করলাম। সোজা দৌড় দিতে সে আমার সামনে আসলো, কিন্তু সে আমাকে এমন একটি হেড দিয়ে দিল, মাথা টপ ধরে দিল, কিন্তু তার ভাবটি দেখে আমার মোটেও ভালো লাগলো না। এর জন্য আমি একটি গান কিনতে বাছাই করতেছিলাম। এই টাইমে আমি একটি ডেজার এবং একটি এক গড়ি কিনে নিলাম। এরপর আমি এক গড়িতে ফাড়াই দেওয়ার চিন্তা ভাবনা করলাম এবং সেটি ফালিয়ে দিলাম। এরপর আমার ডেজার দিয়ে একটি হেড মারার একটা ইচ্ছা জাগলো, এই জন্য আমি তাকে রাশ দিতে শুরু করলাম, কিন্তু তাকে একটি গুলি দেওয়ার আগে আমাকে সে একাত্তরে একটি ড্যামেজ লাগিয়ে দিল। তারপর আমি একটি মিডকিট পেঁচাতে শুরু করলাম। মিডকিট পেঁচাতে পেঁচাতে আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, আমার আইডিতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দুটোটা করে দিবেন এবং আমি তাকে একটা 71 শট দিয়ে দিই। এই টাইমে আমি এমন একটা হেড দিয়ে দিই, তার মাথাটা টপ ধরে গেল, কিন্তু সে বুঝতে পারলো না আমি কিভাবে তাকে হেডটি দিলাম। এরপর ছিল চতুর্থ নাম্বার রাউন্ড। এই রাউন্ডেও আমি ডেজারি নিয়ে তাকে সরাতে চলে গেলাম এবং আমি মুভমেন্ট দেখাতে শুরু করলাম। এরপর রাউন্ড ছাড়লে আমি তাকে রাশ দিতে চলে গেলাম। তাকে আমি খুঁজছিলাম, তাকে প্রচুর পরিমাণে হেড দেওয়ার একটি চিন্তা ভাবনা, তাও রাখছিল না। এরপর আমি একটি শিওর শট নিলাম এবং তা হেড লেগে গেল। এরপর আমি মুভমেন্ট দেখালাম, সে দেখে তো পাগল হয়ে গেল। এরপর ছিল পঞ্চম নাম্বার রাউন্ড। এই রাউন্ডে সে কি গান কিনবো তা আমি ঠিক মতো জানলাম না, এই জন্য আমি একটু ঘুরতে শুরু করলাম এবং ঘুরতে ঘুরতে আপনাদের আরেকটি অনুরোধ রইল, আমার আইডিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর সে শটগান কিনলো, আমি শটগান দিয়ে মুভমেন্ট দেখাতে রাখলাম। এই টাইমে সে আমার রাশ দিল এবং তাকে আমি একটি হেড দিয়ে দিলাম, কিন্তু এরপরও সে আমাকে একটি জাতা দিয়ে আমাকে মেরে দিল এবং সে মুভমেন্ট দেখাতে লাগলো এবং সে তার চোখ দেখাতে লাগলো। এরপর ছিল 6 নাম্বার রাউন্ড। এই টাইমে আমার মাথা তো পুরোই ভেঙে গেল তাকে মারার জন্য, এই জন্য মুভমেন্ট দেখে আমি আগাতে চেষ্টা করলাম। এই জন্য আমি আগাচ্ছিলাম এবং তার উপরে একটি ফিনিশার ঢেল দিলাম। তাকে একটি হেড দেওয়ার চেষ্টা, তাও সে আমাকে রাত দিয়ে দুটি গুলি দিয়ে দিল। মারার পর সে আবারও মুভমেন্ট দেখাতে লাগলো এবং সে নিশ্চিত ইমোট দেখালো। এ কারণে আমার মাথায় রাগ উঠে গেল এবং আমি তার জন্য তার বিপক্ষে আমি দুটি M10 কিনলাম। এই দুটি M10 দিয়ে আমি তাকে তখন মুভমেন্ট দেখালাম এবং তাকে মারার জন্য প্রচেষ্টা করব, কারণ সে আমাকে ইমোট দেখিয়েছে এবং আমি তাকে মারবো। এই জন্য আমি সোজাসুজি রাশ দিয়ে দিলাম এবং রাশ দেওয়ার সময় সে হুট করে আমার সামনে এলো এবং তাকে দুর্দান্ত একটি শট দিয়ে মেরে দিলাম এবং মুভমেন্ট দেখাতে রাখলাম। এরপর ছিল 7 নাম্বার রাউন্ড। এই রাউন্ডে তাকে আমি একটি হেড মারার চেষ্টা করব এবং আমি মুভমেন্ট দেখাতে রাখলাম, কারণ তাকে আমি এক রাউন্ডে হেড দিয়েছে, এই জন্য আমি উড়ছিলাম এবং তাকে আরেকটি হেড দেওয়ার জন্য সোজাসুজি রাশ দিলাম, কিন্তু সে আমাকে যেতে মারতে চেষ্টা, তাও মারতে পারলো না এবং আরেকটি হেড দিয়ে তাকে ম্যাচ বুয়া করে নিলাম।